মিনাসান ও ইয়াসু মিনাসাই মিনাসান গেনকি দেশু কা? ওতাশি ওয়া উজ্জ্বল দেশ। মিনাসান হাজিমে মাসো। তো আজকে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজের কয়েকটি গ্রিটিংস নিয়ে আলোচনা করব। তো গ্রিটিংসটা আসলে কি? গ্রিটিংস মানে হচ্ছে সম্ভাষণ বা কথোপকথন। তো চলেন আমরা শুরু করি। তো প্রথম গ্রিটিংসটি দেয়া আছে ওহায়ো গোজাইমাস। ওহায়ো গোজাইমাস মানে কি? ওহায়ো গোজাইমাস মানে হচ্ছে শুভ সকাল। তারপর হচ্ছে কন্নিচুয়া। কন্নিচুয়া মানে কি? কন্নিচুয়া মানে হচ্ছে হ্যালো বা শুভ দুপুর। তারপর হচ্ছে কম্বানুয়া। কম্বানুয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা বা শুভ দুপুর, বিকাল আর কি। তারপর হচ্ছে ইয়োকো সুকো। ইয়োকো সুকো মানে হচ্ছে স্বাগতম। কাউকে আপনি স্বাগতম জানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইয়োকো সুকো। ইয়োকো সুকো মানে হচ্ছে স্বাগতম। তারপর 5 নম্বর হচ্ছে সায়োনারা। সায়োনারা মানে শুভ বিদায়। সায়োনারা মানে হচ্ছে শুভ বিদায় বা বাই। তারপর হচ্ছে মাতা আস্তা। মাতা আস্তা মানে হচ্ছে আগামীকাল দেখা হবে, ঠিক আছে? মাতা আস্তা। তারপর হচ্ছে দেওয়া মাতা। দেওয়া মাতা। দেওয়া মাতা মানে হচ্ছে দেখা হবে। দেওয়া মাতা মানে হচ্ছে দেখা হবে। তারপর হচ্ছে সুমিমাসেন। এই সুমিমাসেনটা অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়। কাউকে আপনি ডাকতেছেন, সেক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। কারো কাছে আপনি কোনো ভুল করছেন, সেক্ষেত্রে মাপ চাচ্ছেন, সেক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। কাউকে আপনি করতেছেন, অনুগ্রহ করতেছেন, সেক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে সুমিমাসেন। সুমিমাসেনের ব্যবহার অনেক। তো সুমিমাসেন মানে আপনারা আপাতত মাথায় রাখেন যে কাউকে কোনো কিছু বলা বা কাউকে দৃষ্টি আকর্ষণ করা, এই ক্ষেত্রে সুমিমাসেন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে গোমেন নাসাই। গোমেন নাসাই মানে হচ্ছে দুঃখিত, মানে সরি, আমাকে ক্ষমা করবেন বা আমাকে মাফ করবেন। গোমেন বা গোমেন নাসাই, আমাকে ক্ষমা করবেন বা আমাকে মাফ করবেন। এরপর আমরা আসলাম আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস মানে হচ্ছে ধন্যবাদ। আবার আরিগাতো গোজাইমাসকে আরেকভাবে বলা যায় দোমো আরিগাতো গোজাইমাস। এটা একটি হচ্ছে সম্মান সূচক, যে দোমো আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস আর দোমো আরিগাতো গোজাইমাসের অর্থ একই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা আরিগাতো গোজাইমাসও বলতে পারেন, দোমো আরিগাতো গোজাইমাসও বলতে পারেন। তো তারপরেরটা দেখি আমরা দো ইতাশি মাসিতে। দো ইতাশি মাসিতে মানে আপনাকে স্বাগতম জানাই। দো ইতাশি মাসিতে মানে হচ্ছে আপনাকে স্বাগতম জানাই। দো ইতাশি মাসিতে। দো ইতাশি মাসিতে। তারপর এটা হচ্ছে দোজো। দোজো মানে হচ্ছে কাউকে আপনি কোনো কিছু দিচ্ছেন, মানে কাউকে মনে করেন এই পেন্সিলটা আমি একজনকে দিচ্ছি, সেক্ষেত্রে তাকে আমি প্রথমে বলতে পারি, তাকে ডাকতে পারি যে এক্সকিউজ মি, শুনছেন? দোমো, পেন্সিলটি গ্রহণ করেন, ঠিক আছে? দোমো মানে হচ্ছে গ্রহণ করা বা কাউকে কোনো কিছু দেয়া। তারপরে হচ্ছে দোজো গেল। এখন তারপরে হচ্ছে দোমো। দোমো মানে হচ্ছে ধন্যবাদ। এর আগে আমি বললাম দোজো। দোজো মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়া, আর দোমো মানে হচ্ছে ধন্যবাদ। আমি একটু আগে বললাম যে আরিগাতো গোজাইমাস আর দোমো আরিগাতো গোজাইমাস। এই শুধু দোমো বলতে পারেন, শুধু দোমো মানেও ধন্যবাদ বোঝায়। তাহলে ধন্যবাদের কয়টি জাপানিজ হচ্ছে, একটা হচ্ছে আরিগাতো গোজাইমাস, একটা হচ্ছে দোমো, একটা হচ্ছে দোমো আরিগাতো গোজাইমাস। তাই 3ভাবে আপনি কাউকে ধন্যবাদ জানাতে পারেন। তবে আপনারা পোলাইটটা ব্যবহার করবেন, মানে সম্মান সূচক। আপনারা বলতে পারেন দোমো আরিগাতো গোজাইমাস, মানে একবারই 3টে একসঙ্গে, দোমো আরিগাতো গোজাইমাস, ঠিক আছে? তারপর আসলে আমরা ও ইয়াসু মিনাসাই। ও ইয়াসু মিনাসাই মানে হচ্ছে শুভরাত্রি। আমি প্রথমেই বলছিলাম ও ইয়াসু মিনাসাই মানে শুভরাত্রি। তারপর হচ্ছে ও গেনকি দেশু কা। ও গেনকি দেশু কা মানে হচ্ছে কেমন আছে।
ও গেনকি দেশু কা মানে কেমন আছেন। উত্তরে আপনারা বলতে পারেন গেনকি হাই গেনকি দেশ মানে হ্যাঁ ভালো আছি। আর যদি বলেন যে না ভালো নাই, সেক্ষেত্রে বলতে পারেন যে ইয়ে ইয়ে গেনকি যা নাই দেশ, ইয়ে গেনকি যা নাই দেশ মানে ভালো নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে 18 নম্বর দাইজোবু দেশু কা, দাইজোবু দেশু কা। আমি কিন্তু বললাম সব জাপানিজ বর্ণ থেকে পড়তেছি, এখানে কোনো ইংলিশ বা বাংলা দেয়া নেই, আমি জাপানিজ থেকে পড়তেছি। হচ্ছে দাইজোবু দেশু কা, দাইজোবু দেশু কা মানে আপনি ঠিক আছেন। মানে কেউ কোনো বিপদের মধ্যে পড়ছে হঠাৎ করে, বা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন দাইজোবু দেশু কা, আপনি ঠিক আছেন। উত্তরে সে বলতে পারে, যদি তার কোনো সমস্যা না হয়, যে যদি সে সেফ থাকে, সেক্ষেত্রে বলতে পারে দাইজোবু। ঠিক আছে, আপনি বলতে পারেন দাইজোবু দেশু কা, উত্তরে সে বলতে পারে দাইজোবু অথবা দাইজোবু দেশ মানে আমি ঠিক আছি। তারপর হচ্ছে আমি এটা বলছিলাম 20 নম্বর, তারপর আরেকবার বলতেছি। এখানে দেওয়া আছে হাজিমে মাস্তে। হাজিমে মাস্তে আমি কি বলছিলাম, কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার ক্ষেত্রে প্রথমে আপনারা হাজিমে মাস্তে দিয়ে শুরু করতে পারেন। যে হাজিমে মাস্তে, হাজিমে মাস্তে মানে আপনি কেমন আছেন, বা আপনি হাই হ্যালো, এটাই আর কি বোঝায়। প্রথমবার এটা বলতে হয়। পরবর্তীতে যদি দেখি আমরা কি আছে, তারপরে পরবর্তী পেজে 21 নম্বর গ্রিটিংস বা সম্ভাষণ। তো 21 নম্বর গ্রিটিংস বা সম্ভাষণ দেওয়া আছে দোজো ইয়োকু দোজো ইয়োশোকু রি ইত্তে, সরি এই ওয়ার্ডটা অনেক বড়, তো আমি নিজেই আগে মানে পড়ে নিলাম। তো দেখেন দোজো ইউরো শিকু ওনেগাইশিমাস, দোজো ইউরো শিকু ওনেগাইশিমাস, দোজো ইউরো শিকু ওনেগাইশিমাস মানে হচ্ছে আপনার সঙ্গে পরিচিত হয়ে বা আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। দোজো ইউরো শিকু ওনেগাইশিমাস, দোজো ইউরো শিকু ওনেগাইশিমাস। তারপরে 22 নম্বরটা দেখেন কোচিরা কোসো ইউরোশিকু ওনেগাইশিমাস, কোচিরা কোসো ইউরোশিকু ওনেগাইশিমাস, কোচিরা কোসো ইউরোশিকু ওনেগাইশিমাস, কোচিরা কোসো ইউরোশিকু ওনেগাইশিমাস, কোচিরা কোসো ইউরোশিকু ওনেগাইশিমাস মানে আপনার সদায় কাম্য করি বা আপনার ভালো কিছু কাম্য করি, এটাই বোঝায়। তারপর 24 নম্বরটা দেখি গোমেন কুদাসাই, গোমেন এর আগে আমি বলছিলাম গোমেন অথবা গোমেন নাসাই মানে হচ্ছে মাফ করবেন বা আমি দুঃখিত। এটাও গোমেন কুদাসাই মানে এটা বোঝাচ্ছে যে মাফ করবেন দয়া করে। ঠিক আছে, গোমেন কুদাসাই মানে মাফ করবেন দয়া করে। তারপর 25 নম্বর, আর বেশি নেই, মোট 36টা গ্রিটিংস আছে বইয়ে। আমি বই থেকেই বলতেছি আপনাদেরকে, কারণ আমার এখানকার মধ্যে অনেকগুলোই জানা আছে, তো আমি বই থেকে সিরিয়াল অনুযায়ী বলতেছি। সেক্ষেত্রে আমারও পড়া হচ্ছে প্লাস ভিডিওটা করা হচ্ছে। তো 25 নম্বর, এখানে 36টা আছে, এখন 25 নম্বর আমি বলবো ইরাচ্ছাই মাস, ইরাচ্ছাই মানে হচ্ছে স্বাগতম, ওয়েলকাম। ইরাচ্ছাই মানে হচ্ছে স্বাগতম। তারপর হচ্ছে 26 নম্বর দোজো ওয়াগারি কুদাসাই, দোজো ওয়াগারি কুদাসাই, দোজো ওয়াগারি কুদাসাই এর অর্থটা কি? দোজো ওয়াগারি কুদাসাই এর অর্থটা হচ্ছে, মনে করেন আপনি আপনার কোনো বন্ধু বা কোনো আত্মীয়কে আপনার বাসায় দাওয়াত করেছেন, সেক্ষেত্রে উনি আসছে, এসে আপনার গেটে কলিং বেল দিচ্ছে, আপনি তারপরে যেয়ে তাকে বলতে পারেন যে দোজো ও
দোজো ওয়ারি কুদাসাই, দোজো ওয়াগারি কুদাসাই, দোজো ওয়াগারি কুদাসাই, দোজো ওয়াগারি কুদাসাই, দয়া করে ভিতরে আসুন। দোজো ওয়াগারি কুদাসাই, দোজো ওয়াগারি কুদাসাই মানে হচ্ছে দয়া করে ভিতরে আসুন, ঠিক আছে। দোজো ওয়াগারি কুদাসাই। এখন 27 নম্বরটা দেখেন। ও যা মাসিতা, ও যা মাসিতা, ও যা সরি ও যা মাস, ও যা মাস, ও যা মাসিমাস, ও যা মাসিমাস, ও যা মাসিমাস মানে হচ্ছে ও যা মাসিমাস, ও যা মাসিমাস মানে বিরক্ত করার জন্য আমাকে মাফ করবেন, ও যা মাসিমাস। তাহলে দেখেন এখানে মাপ চাওয়ার জন্য কতগুলো মানে গ্রিটিংস ব্যবহৃত হচ্ছে। ও যা মাসিমাস, ও যা মাসিমাস। আমরা প্রথমে বললাম সুমিমাসেন মানে মাফ করবেন, তারপরে বললাম গোমেন, গোমেন মানে মাফ করবেন, তারপর গোমেন নাসায়। তারপরে আবার বললাম গোমেন কুদাসাই মানে মাফ করবেন। তারপরে আবার এখানে পড়তেছি আমরা ও যা মাসি মাস, ও যা মাসি মাস মানে হচ্ছে আমাকে মাফ করবেন। তো তারপরে আমরা দেখি কি আছে। তারপরে এখন আমরা আসলাম আরেকটা যেটা সবসময় ব্যবহৃত হয়, হচ্ছে ও নামায় ওয়া। ও নামায় ওয়া মানে আপনার নাম কি, ও নামায় ওয়া। যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আনাতা ও নামায় ওয়া, আনাতা ও নামায় ওয়া মানে আপনার নাম কি, অথবা শুধু বলতে পারে যে ও নামায় ওয়া মানে হচ্ছে আপনার নাম কি। উত্তরে আপনাকে বলতে হবে যে অতাশি ওয়া উজ্জ্বল রয় দেশ। এবং এখানে আমি আরেকটা ইয়ার শেয়ার করি। এবং যদি আপনাকে বলে আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোন কোথাকার নাগরিক, যদি আমাকে নাগরিকের কথা বলে আপনি বলতে পারেন আমি যেমন বাংলাদেশের নাগরিক, আমি বলবো যে বাংলাদেশু। জাপানিজরা বাংলাদেশকে বাংলাদেশ বলে না, ওরা বলে বাংলাদেশু জিন দেশ মানে হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক। এবং যদি আমি বলি যে আমি বাংলাদেশের রংপুর জেলা থেকে এসেছি, তাহলে হবে বাংলাদেশু নো রংপুর খারাকি মাস না মানে আমি বাংলাদেশের রংপুর জেলা থেকে এসেছি। এখানে আমি আরও কয়েকটা শেয়ার করি। সেটা হচ্ছে আপনাকে যদি বলে যে আরেকটা যদি আপনাকে বলে আপনার জন্মস্থান কোথায়, সেক্ষেত্রে হবে আনাতা ওয়া সেইনেন গাপ্পি ওয়া সেইনেন গাপ্পি নান দেস্কা, আনাতা ওয়া সেইনেন গাপ্পি ওয়া নান দেস্কা আপনার জন্মস্থান কোথায়। তাহলে আপনি বলতে পারেন যে আপনি ওটাই বলতে পারেন যে আমি বাংলাদেশের, আমার জন্মস্থান বাংলাদেশ। যে ওয়াতাশি ওয়া বাংলাদেশু নো রংপুর কারাকি মাস্তা, আমি বাংলাদেশে বাংলাদেশের রংপুর জেলায় জন্মগ্রহণ করেছি, এইভাবে বলতে পারেন। তো এখন লাস্টে আমরা দেখি তারপরে কি আছে। 29 নম্বরটা হচ্ছে ইতাদাকিমাস। ইতাদাকিমাস এটা হচ্ছে জাপানিজরা যখন কোনো কিছু খায় বা খেতে বসে তখন ওরা ইতাদাকিমাস বলে। যেমন আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন লোকেরা কিছু খাওয়ার আগে একটা ওয়ার্ড বা একটা নাম স্মরণ করে, জাপানিজরাও সেটা বলে ইতাদাকিমাস মানে খাওয়ার আগে বলতে হয় ইতাদাকিমাস। এটা কোনো আলাদা কোনো অর্থ নাই, ইতাদাকিমাস মানে খাওয়ার আগে বলতে হয় ইতাদাকিমাস। তারপর 30 নম্বর হচ্ছে গোসিসু সামাদেস্তা। গোসিসু সামাদেস্তা এটা হচ্ছে গোসিসু সামাদেস্তা, এটা খাওয়ার আগে বলতে হয়। ইতাদাকিমাস হচ্ছে খাওয়ার আগে বলতে হয়, আর হচ্ছে
Goshisu sama deshita. Goshisu sama deshita. Goshisu sama deshita. Goshisu sama deshita. Goshisu sama deshita। এটা হচ্ছে খাওয়ার পরে বলতে হয়। খাওয়ার আগে বলতে হয় ইতাদাকিমাসু, আর খাওয়ার পরে বলতে হয় গোশিসু সামা দেশতা। গোশিসু সামা দেশতা। তারপরে আমরা এখন 31 নম্বর পড়ব। 31 নম্বরটা হচ্ছে ইৎসু তেকিমাস। ইৎসু তেকিমাস। ইৎসু তেকিমাস। ইৎসু তেকিমাস মানে হচ্ছে আমি যাচ্ছি। ইৎসু তেকিমাস। ইৎসু তেকিমাস। ইৎসু তেকিমাস। ইৎসু তেকিমাস মানে হচ্ছে আমি যাচ্ছি। ইৎসু তেকিমাস। ইৎসু তেকিমাস মানে হচ্ছে আমি যাচ্ছি। তারপরে 32 নম্বরটা হচ্ছে ইত্তেরাশাই। ইত্তেরাশাই। ইত্তেরাশাই মানে হচ্ছে নিজের যত্ন নিয়েন। ইত্তেরাশাই মানে হচ্ছে টেক কেয়ার। আমরা যেমন বলি টেক কেয়ার মানে নিজের যত্ন নিয়েন, ইংরেজি ভাষায় বলে টেক কেয়ার, আর জাপানিজ ভাষায় বলে ইত্তেরাশাই। ইত্তেরাশাই। ইত্তেরাশাই নিজের যত্ন নিন। তারপর 33 নম্বর এখন বলবো তাদাইমা। তাদাইমা। 33 নম্বরটা হচ্ছে তাদাইমা। তাদাইমা মানে কি? তাদাইমা মানে হচ্ছে আমি বাড়িতে আসছি। তাদাইমা। তাদাইমা মানে হচ্ছে বাড়িতে আসছি। তাদাইমা। তাদাইমা। তারপর হচ্ছে 34 নম্বর হচ্ছে ওকাএরি নাসাই। ওকাএরি নাসাই। ওকাইরি নানাস। ওকাইরি নাসাই। ওকাইরি নাসাই। ওকাইরি নাসাই। ওকাইরি নাসাই। ওকাইরি নাসাই মানে স্বাগতম বাড়িতে ফেরার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি মানে এক জায়গায় কথা বলতেছেন কারোর সঙ্গে, আপনি ওই সময় ভাষা শিখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওকাইরি নাসাই। ওকাইরি নাসাই মানে স্বাগতম বাড়ি ফিরতে হবে। ওকাইরি নাসাই। ওকাইরি নাসাই মানে স্বাগতম বাড়ি ফিরতে হবে। তারপর হচ্ছে ওকিও সুকেতে। ওকিও সুকেতে। ওকিও সুকেতে। ওকিও সুকেতে। ওকিও সুকেতে। ওকিও সুকেতে মানে সাবধান মানে বিপদ, ঠিক আছে। ওকিও সুকেতে মানে সতর্ক হও, সাবধান, সতর্ক হও। ওকিও সুকেতে। ওকিও সুকেতে। তারপর হচ্ছে ওদাইজিনি। ওদাইজিনি। ওদাইজিনি মানে হচ্ছে শরীরের যত্ন নিয়ে। ওদাইজিনি মানে হচ্ছে শরীরের যত্ন নিন। আর একটা আমার কি বললাম, ইত্তেরাশাই। ইত্তেরাশাই মানে হচ্ছে যত্ন নিয়ে, আর ওদাইজিনি মানে হচ্ছে শরীরের যত্ন নিয়ে। কোনো একজন অসুস্থ আছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন গিয়ে ওদাইজিনি শরীরের যত্ন নিন। ওদাইজিনি শরীরের যত্ন নিয়েন। ওদাইজিনি শরীরের যত্ন নিয়েন। তো বইয়ে এই কটাই গ্রেটিং ছিল। তো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করিয়ে আশা করা যায় খুব সহজেই বলতে পারবেন। তো এরপরে আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। তো আমি যত দ্রুত সম্ভব ভোকাবুলারি ভিডিও নিয়ে আসবো। সকলেই ভালো থাকেন। মিনাসান সায়োনারা।